একসময়ের ফারাও রাজাদের রাজ্য মিশর মূলত পিরামিডের জন্য বিখ্যাত। আর পিরামিডের কথা শুনলেই আরও দুটো বিষয় চোখের সামনে ভেসে ওঠে: ব্যান্ডেজে মোড়ানো সংরক্ষিত মৃতদেহ বা মমি এবং বহু বছরের লুকিয়ে রাখা গুপ্তধন। এগুলো তো প্রাচীন মিশরের বহুল চর্চিত বিষয়। এর বাইরেও আরও অদ্ভুত কিছু বিষয় আছে এই রোমাঞ্চকর ভূমি মিশরকে ঘিরে। তাহলে চলুন আজকে আমরা প্রাচীন মিশর সম্পর্কে এমন 10টি বিষয় জেনে নেই যা হয়তো আপনাদের অজানা। প্রাচীন মিশরীয়রা সচরাচর উটে আরোহণ করে কোথাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। বিভিন্ন মালপত্র বহনের জন্য তারা সাধারণত গাধার ব্যবহার করত, আর নিজেদের যাতায়াতের জন্য তাদের প্রথম পছন্দ ছিল নৌপথে নৌকায় ভ্রমণ। প্রাচীন মিশরের এক অবিচ্ছেদ্য বিষয় হচ্ছে মমি। মৃতদেহকে বিশেষ উপায়ে বছরের পর বছর সংরক্ষণ উপযোগী করে রাখার একটি প্রক্রিয়া হচ্ছে এই মমি। কিন্তু যেহেতু একটি মৃতদেহকে মমিতে রূপান্তরিত করতে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং সেই অনুযায়ী খরচ হতো বেশ, সেহেতু কেবল সমাজের বিদ্যমানদের কেউ মারা গেলেই এই মৃতদেহ মমিতে রূপান্তরিত করা হতো, আর বাকিদের মরদেহ চিরাচরিত পদ্ধতিতে কবর দেওয়া হতো মরুভূমির বুকে। মমি রাখার জন্য নির্মিত সমাধিসৌধে পরবর্তীতে প্রবেশের জন্য যাতায়াত রাস্তা রাখা হতো, যাতে করে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং মন্দিরের পুরোহিতগণ সেখানে প্রবেশ করতে পারে এবং মৃতদেহের প্রতি খাবার উৎসর্গ করতে পারে। তৎকালীন মিশরে নারী এবং পুরুষকে সামাজিক দৃষ্টিকোণ এবং আইন অনুযায়ী সমান অধিকার দেওয়া হতো। পুরুষদের মতো নারীরাও কাজ করে উপার্জন করতে পারত এবং উপার্জিত অর্থ দিয়ে নিজেদের নামে সম্পত্তিও ক্রয় করতে পারত। এমনকি প্রাচীন মিশরে নারীরা তাদের স্বামীর অবর্তমানে ব্যবসা দেখাশোনা ও পরিচালনা করার অধিকারও রাখত। প্রাচীন মিশরে দৈনন্দিন কাজের লেখাজোখার কাজে সাধারণত হায়ারোগ্রাফিক লিপি ব্যবহৃত হতো না। চমৎকার দেখতে এই হায়ারোগ্রাফিক লিপিতে ছিল প্রায় কয়েকশো বর্ণ এবং চিহ্ন, যা সচরাচর কাজে ব্যবহারের জন্য বেশ কষ্টসাধ্য। এই কারণে মিশরীয়রা হায়ারোটিক নামে মূলত হায়ারোগ্রাফিক লিপিরই একটি সংক্ষিপ্ত ও সহজবোধ্য রূপ উদ্ভাবন করেন। দৈনন্দিন বিভিন্ন লেখাজোখার কাজে এই হায়ারোটিক লিপি ব্যবহৃত হতো। মিশরে রাজার ছেলেদের মধ্যেই একজন পরবর্তী রাজ্যভার গ্রহণ করত, কিন্তু সবসময় যে এই নিয়ম মানা হতো তা নয়। নিয়মের ব্যত্যয় ঘটত কখনো কখনো। ইতিহাস ঘাটলে পাওয়া যায় অন্তত 3বার এই নিয়মের ব্যত্যয় ঘটেছিল, যেখানে রাজার ছেলের বদলে মেয়ে রাজ্যভার গ্রহণ করেছিল। তাদের মধ্যে কেউ কেউ আবার রাজ্য পরিচালনায় বেশ সফলও ছিলেন। যেমন ধরা যাক রানী হাতশেপসুটের কথা, যিনি টানা প্রায় 20 বছর মিশরের শাসকের আসনে অধিষ্ঠিত ছিলেন। যদিও প্রাচীন মিশরের সাধারণ জনগণের মধ্যে এই বিষয়টির খুব একটা প্রচলন দেখা যায় না, তবে এটা সত্য যে মিশরের কিছু রাজা তাদের আপন এবং সৎ বোনদের বিয়ে করেছিলেন। মূলত এটা করা হয়েছিল রাজবংশের রক্তকে শুদ্ধ রাখতে, যাতে করে পরবর্তী প্রজন্মদের মাঝে কেবল রাজবংশের রক্তই সঞ্চারিত হয় এবং তারা রাজ পরিবারের প্রতি তার আগের প্রজন্মের মতোই অনুগত থাকে। 2686 থেকে 2125 এবং 2056 থেকে 1650 খ্রিস্টপূর্ব সময়কালীন সময়ের প্রায় প্রতিটি ফারাও রাজাই নিজেদের জন্য পিরামিড তৈরি করেছিলেন। কিন্তু খ্রিস্টপূর্ব 1560-এর পরবর্তী সময় থেকে সমাধিসৌধ হিসেবে পিরামিড নির্মাণের রীতি বন্ধ হয়ে যায়। তার বদলে ফারাওরা নতুন ধরনের সমাধিসৌধ তৈরিতে মনোযোগী হন। ইতিহাসবেত্তা হিরোডোটাসের মতে প্রাচীন মিশরের পিরামিডগুলো মূলত প্রায় 1 লক্ষ কৃতিদাসের অমানসিক পরিশ্রমের দ্বারা তৈরি। তবে তার তত্ত্ব সাহিত্যিক এবং চলচ্চিত্রকারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেলেও পুরাতত্ত্ববিদরা তার ধারণার সাথে একমত নন। ক্লিওপেট্রা প্রাচীন মিশরের শেষ রানী। তিনি যেহেতু একই সাথে রোম সাম্রাজ্যের 2 গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির হৃদয় হরণ করেছিলেন, সেহেতু ধরা হয়ে থাকে তিনি অপরূপ সুন্দরী এক নারী ছিলেন। শেক্সপিয়র থেকে ধরে আর যত সাহিত্যিক তাদের লেখায় ক্লিওপেট্রাকে তুলে ধরেছেন, প্রত্যেকে তাকে বর্ণনা করেছেন অপরূপ সুন্দরী হিসেবে। কিন্তু অনুসন্ধানে প্রাপ্ত ক্লিওপেট্রার ছাপ সম্বলিত মুদ্রা কিন্তু তা বলে না। মুদ্রায় ক্লিওপেট্রার যে চিত্র সম্বলিত আছে তাতে তাকে বেশ সাদাসিধা ধরনের একজন নারীর রূপেই দেখা যায়। অবশ্য ক্লিওপেট্রার আসল সৌন্দর্য মুদ্রার প্রতিচ্ছবি দেখে বোঝার উপায় নেই, কারণ নিখুঁতভাবে মুদ্রায় প্রতিচ্ছবি ফুটে তোলার প্রযুক্তি তৎকালীন সময় ছিল না।